গণভোটের রায় বাস্তবায়ন সহ আরও কয়েকটি দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ 11 দলীয় ঐক্যের সিনিয়র নেতারা সেখানে উপস্থিত থাকবেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতেই বিভাগীয় এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, সমাবেশে আসা নেতাকর্মীরা কি বলছেন? যেখানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এখন থেকে 2:05 আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত চলছে। আমরা দেখেছি যে সমাবেশ স্থলে যে সভাপতি জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং রাজশাহী বিভাগের অঞ্চল প্রধান মাওলানা রফিকুল ইসলাম খান, তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। আর রাজশাহী জামাত এবং অন্যান্য 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ তারা এখনও এই সমাবেশ স্থলে এসে পৌঁছেনি। আমরা লক্ষ্য করছি যে এখান থেকে রাজশাহী বিভাগের যে 8 জেলা থেকে দলীয় নেতাকর্মীরা যারা এখানে সমাবেশে যোগ দেওয়ার কথা, তারা কেউ কেউ এরই মধ্যে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। আজকে জানেন আপনি যে এই জ্যৈষ্ঠের আজকে দ্বিতীয় দিন প্রচণ্ড খরা চলছে, তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। সেই প্রখর রোদ উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটের যে সব দলীয় নেতাকর্মী তারা রাজশাহী বিভাগের 8 জেলা থেকে এখানে আসছে। তারা এই মুহূর্তে এই মাদ্রাসা মাঠের পাশে যে গাছ রয়েছে কিংবা এই মাদ্রাসা মাঠের এক করে যে বড় বড় গাছ রয়েছে সেই গাছের ছায়াতলে তারা অবস্থান নিয়েছে। আনুষ্ঠানিকভাবে সমাবেশ কাজ শুরু হয়েছে এবং এই মুহূর্তে এখানে পবিত্র কোরআন তেলাওয়াত চলছে। তার আগে এখানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন বিভিন্ন শিল্পী গোষ্ঠী। আর আপনি যেটি জানতে চেয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ আসলে তারা বক্তব্য দিলে আসলে আমরা বলতে পারবো যে কি ধরনের তারা এখানে বক্তব্য দেবে। তবে এই যে গণভোটের রায় এবং পদ্মার পানির ন্যায্য হিস্যা, এই দুটি তাদের যে আজকে যে এই সমাবেশের মূল দাবি। তৌফিক, 11 দলের সমাবেশের খবর।